আমতলায় অভিষেকের দলীয় অফিসের দিকে আজও নজর রাখতে হবে। গতকাল থেকে শুরু হয়েছে বেআইনি জায়গাগুলো একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজ অফিস গুড়িয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুলডোজার অ্যাকশন চলছে, প্রশাসনের দিক থেকে খালি করে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের অফিস। পাঁচতলা অফিসের বাকি অংশ ভাঙার কাজ হবে, সরিয়ে দেওয়া হয়েছে অফিসে থাকা ল্যাপটপ এবং কাগজপত্র। সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌভিক। সৌভিক, গতকাল থেকে তুমি সেখানকার পরিস্থিতি তুলে ধরছো, আজ কি অবস্থা? গতকাল সেখানে স্থানীয় মানুষরা, বিজেপির কর্মী সমর্থকরা ভয়ানকভাবে সেখানে ভিড় করেছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন, তারা বলছিলেন যে কিভাবে বেআইনি ভাবে সেখানে এই পার্টি অফিস তৈরি হয়েছে। আজকে সেখানকার সার্বিক ছবিটা কিরকম? দেখো, আজকে ছবি বলতে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হলো। যেমনটা আমরা গতকালকে দেখেছিলাম বুলডোজার দিয়ে ভাঙার কাজ, কিন্তু এখন দেখতে পাচ্ছ তুমি বড় হাতুড়ি অর্থাৎ হামবোর্ড দিয়ে এই বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। মূলত প্রথম দিকে গতকালকে আমরা দেখেছিলাম তিনটে বুলডোজার নিয়ে এসে এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছিল, কিন্তু বুলডোজার দিয়ে পুরোপুরি বিল্ডিং ভাঙা সম্ভব হবে না। তার জন্য প্রচুর পরিমাণে শ্রমিক তাদেরকে নিয়ে আসা হয়েছে, বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেছে এবং তুমি দেখতে পাচ্ছ সেই হাতুড়ি দিয়ে সমস্ত যে ওয়াল, একতলার সেই দুতলার সেই ওয়ালগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙা হচ্ছে। এবং এছাড়াও নিয়ে আসা হয়েছে এখানে ভাইব্রেটার মেশিন, যে মেশিনটা দিয়ে মূলত ছাদটাকে ভাঙার হবে। দুটি কম্প্রেশন মেশিন এবং একটি ভাইব্রেটার মেশিন। আমি এখানে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব। দাদা, এই যে মেশিনটা, এই মেশিনটাকে কি মেশিন বলে? এয়ার কম্প্রেসার মেশিন বলে। এটা কি কাজে ব্যবহার? মানে ওর ঢালাই ভাঙা হবে, এটা ছাদ ভাঙা হবে, বিম ভাঙা হবে। আচ্ছা, পুরো ভেঙে ফেলা হবে? হ্যাঁ, পুরো ভেঙে নিচুন পর্যন্ত করা হবে। মানে ময়দান করে দেওয়া হবে? হ্যাঁ, ময়দান করা, মাঠ পুরো করা হবে। মাঠ করা হবে। কটা ভাইব্রেটার মেশিন? এখন একটা এসছে, আবার আসবে। আজকে আরম্ভ হচ্ছে কাজ, এই জন্য একটা এসছে। এটা কি অনেক কম সময়ের মধ্যে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি কাজ হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো তাড়াতাড়ি কাজ হবে। এই বিল্ডিং ভাঙার যে কাজ, সেটা তাড়াতাড়ির জন্যই কিন্তু এই জেসিবি ঘুম যাবে না তো, এই জন্য পাইপ মাধ্যমে একটু উপরে যাবে, নাহলে অন্য মেশিনে এনে কাজ করে যেত, কিন্তু ওর বুম তো অত উপরে যাবে না, জেসিবি ওর বুম যাবে না, এই জন্য উপরের জন্য এটা লম্বা করা হয়েছে। পাইপ দিয়ে উপরে যেয়ে ভেঙে তারপর যখন নিচে আসবে তখন আরও তাড়াতাড়ি আর অন্য মেশিন লাগিয়ে তাড়াতাড়ি কাজ করা যাবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই যে পাইপটা তুমি দেখতে পাচ্ছ, এই পাইপ দিয়ে এয়ার প্রেশার দেওয়া হবে এবং সেই এয়ার প্রেশার যাবে ভাইব্রেটার এবং যে মেশিন রয়েছে সেই মেশিনে। ভাইব্রেটার মেশিন সেই ওয়াল কাটা এবং যে ছাদ, বিল্ডিংয়ের ছাদ, সেই বিল্ডিংয়ের ছাদ কাটার কাজ করবে। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু একটা ভাইব্রেটার মেশিনকে উপরে তোলা হয়েছে এবং সেই পাইপ সংযোগ করা হবে। অর্থাৎ উপর থেকে ধীরে ধীরে যে বিল্ডিংয়ের যে ছাদ, সেই ছাদ কিন্তু কাটা হবে। পাশাপাশি একদিকে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মোতায়েন এবং বিল্ডিংয়ের যে ভাঙার, ওয়াল ভাঙার কাজ একদিকে যেরকম হচ্ছে, অপরদিকে ছাদ কাটার কাজও শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু সমস্ত জিনিসপত্র প্রথমে একটি ট্রাকে করে মাল বার করা হয়েছে। নজর রাখো, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ সৌভিক। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। অবৈধ নির্মাণ করেছে তার জন্য ক্ষমা চাও, বেআইনি কাজ করার পরেও আদালতে রোববার দিন তাকে যেতে হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। অতএব আমি মনে করি যে পাপ এতদিন যাবৎ এরা করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত এখন তাদের করতে হবে। সেই কারণের জন্য বিচারপতিরাও বিষয়গুলো দেখবে, কাগজপত্র সমস্ত কিছুই দেখবে। অতএব কখনোই অন্যায় যে কাজ, সে কাজে কেউ কখনো সমর্থন পায়নি, অভিষেক ব্যানার্জিও পাবে। দেখুন, আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস থেকে বস্তা বস্তা সাদা ধুতি পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আর কি ছিল বা আর কি আছে, আর কি এমন ছিল বা কি এমন আছে যে প্রত্যেকটা ফ্লোরে ডিজিটাল লক করা ছিল? দমকল আধিকারিকরা পৌঁছন, শাবল দিয়ে সেই ডিজিটাল লক ভাঙেন, তারপরে ভেতরে প্রবেশ করেন। এখনো পর্যন্ত যা যা বাজেয়াপ্ত হয়েছে আপনাদের চট করে জানিয়ে রাখি, ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে, কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে, প্রচুর ফাইল বাজেয়াপ্ত হয়েছে, দামি দামি আসবাবপত্র ছিল। এলাকাবাসী অভিযোগ করছেন যে এই দুর্নীতির টাকাতেই নাকি এত বড় একটা প্রাসাদ গড়ে উঠেছিল। প্রতিক্রিয়া, সমান প্রতিক্রিয়া
আছে, বেঁচে থাকলে 2031-এর সূর্য ফিরিয়ে দেব। আমতলার অফিস ভাঙা নিয়ে প্রচন্ড হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি কিনে অফিস তৈরি হয়েছে, এটা অবৈধ নয় দাবি ডায়মন্ড হারবারের সাংসদের। বুলডোজার নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। জনতা যে হারিয়ে দিয়েছে, এখনো মনে হয় ওটি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনো অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইল্লিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি। তো ধরনের চিন্তা ভাবনা কল্পনা করলে কেউ যদি আনন্দ পায়, তার যদি রাতের ঘুম ভালো হয়, সেটাই হোক। আপনি আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার, জরুরি ভিত্তিতে হাইকোর্টে ছুটলেন অভিষেক। রবিবার ছুটির দিনে আদালত খুলে শুনানির আর্জি, সময় চাইলেন রাজ্যের আইনজীবী। দুপুরে এই শুনানি, পাশাপাশি কেন্দ্রকেও মামলার কপি দিতে বললেন বিচারপতি।